আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশাস কিচেনে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আপনাদের খুবই মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো। এখন তো শীতকাল, এই সময়টায় পেঁয়াজকলি আসলে অনেক পাওয়া যায় বাজারে। তো পেঁয়াজকলির দিয়ে চিংড়ি মাছের তরকারিটা আসলে খুবই মজার, যারা খেয়েছেন তারা জানেন। তো চলুন দেখে নেই প্রস্তুত প্রণালী। আমি এখানে 2 আটি পেঁয়াজকলি নিয়েছি। আমার বাসায় আসলে এই সবজিটা সবাই অনেক পছন্দ করে, আর যদি সেটা হয় চিংড়ি মাছ দিয়ে রান্না তাহলে তো কোনো কথাই নেই। আসলেই মজার একটা তরকারি এটা, যারা খেয়েছেন তারা জানেন। তো আমি আটিগুলো খুলে নিচ্ছি। এখন আমি কলিগুলো সব এক এক করে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখে দেব। দেখুন সবগুলো কাটা হয়ে গিয়েছে, একদম রেডি। এখন চলে যাব চুলোয়। কড়াই গরম হয়ে এলে দেব 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। হ্যাঁ, পেঁয়াজটা আমার নরম হয়ে এসছে। এখন আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দেব। এখানে আমি 400 গ্রামের মতো বাগদা চিংড়ি নিয়েছি। মিনিট 2 ভাজতে থাকবো। দেখবেন রংটা পরিবর্তন হয়ে আসছে, একটু লাল লাল দেখা যাবে। দেখুন চিংড়িগুলোর কালার কত সুন্দর চেঞ্জ হয়ে আসছে। এখন আমি এখানে হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। যদি আপনারা কেউ আদা রসুন পছন্দ না করে থাকেন তাহলে এটা স্কিপ করতে পারেন, তবে চিংড়ি মাছ যেহেতু দিয়েছি তাই আমি আদা রসুনটা দিলাম। এরপর দেব জিরা বাটা হাফ চামচ। এটাও মিনিট খানেক আমি ভেজে নিব। এরপর আমি সামান্য পানি দিয়ে দিব শুকনো মশলাগুলো দেওয়ার জন্য, যেন মশলাগুলো পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেব হলুদ গুঁড়ো 1 চামচ, মরিচ গুঁড়ো 1.5 চামচ। আমি এখানে মরিচের পরিমাণটা একটু বেশি নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। ধনে গুঁড়ো 1 চামচ। এরপর আমি মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব তেল উঠে আসা পর্যন্ত। আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার ভিডিওগুলো দেখতে থাকবেন, হয়তোবা ভালো লাগতে পারে। ভালো লাগতে লাগতে একসময় ভালোবাসা তৈরি হয়ে যাবে, তখন সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি এই যে পেঁয়াজ কলিগুলো যে ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। এখন ভালোভাবে উল্টে পাল্টে মিক্স করে নেব। এরপর এখানে আমি 2টো টমেটো কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিব। সবগুলো একত্রে মিক্স করে নেব সুন্দর মতো। এরপর ঢেকে রান্না করব মিনিট 5। 5-7 মিনিট পর ফিরে আসলাম। এখানে আমি একটি মাত্র একটু বড় সাইজের আলু, নতুন আলু আমি চিকন করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। যারা এই তরকারিটা এর আগে রান্না করে খেয়েছেন তারা জেনে থাকবেন যে পেঁয়াজ কলিটা সেদ্ধ হতে কিন্তু একটু সময় নেয়। তো এই জন্য আমি আলুটা পরে দিয়েছি। আপনারা চাইলে একসঙ্গে দিতে পারবেন, সমস্যা নেই। এখন আমি এটা ঢেকে রান্না করব তরকারিটা একদম হয়ে আসা পর্যন্ত। এই তরকারিতে আমি কিন্তু পানি একদমই ইউজ করি নাই। আর এর মাঝে আমি অবশ্যই এটা নেড়ে চেড়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে।
এখন শেষ মুহূর্তে এসে আমি এখানে কয়েকটি কাঁচামরিচ ফালি করে নিয়েছি আর নিয়েছি ধনেপাতা কুচি, সেগুলো দিয়ে ভালোভাবে সবগুলো মিক্স করে দিব একদম নামানোর আগ মুহূর্তে। তো আমার মজার এই তরকারিটা চিংড়ি দিয়ে পেঁয়াজ কলি, মানে দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। আমার রান্নাটা কিন্তু শেষ, এখন আমি চুলাটা অফ করে দেব। এরপর একটি প্লেটে তুলে নেব পরিবেশনের জন্য। তো ধৈর্য ধরে এত সময় নিয়ে আমার ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি এভাবে পাশে থাকবেন, আর আমার ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আর একটা করে শেয়ার দেবেন। পরবর্তীতে আপনাদের জন্য নতুন আরও অনেক ভিডিও নিয়ে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।